এই বাংলাদেশের ইতিহাস যতদিন টিকে থাকবে, শরীফ ওসমান হাদী কাজী নজরুল ইসলামের মতো করেই বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে টিকে থাকবে ইনশাল্লাহ। আদর্শিক জায়গা থেকে শরীফ ওসমান হাদীর সাথে আমার পুরাতন একটা সম্পর্ক রয়েছে। বাংলাদেশে 15.5 বছর ধরে যে পেশিবাদী অনাচার অত্যাচার প্রতিষ্ঠিত হয়েছে, সে অন্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ 18 কোটি মানুষের যেই বাকরুদ্ধ একটি দীর্ঘ জীবন, সেই জীবনের মুক্তির জন্য এই জাতি যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের একজন অকুতোভয় সৈনিক ছিল শরীফ ওসমান হাদী। বিএনপি, জামাত সহকারে বিভিন্ন রাজনৈতিক দল যখন পেশিবাদী শত্রুর বিরুদ্ধে চরম আন্দোলনে রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, সে সময়গুলোতে দেশি বিদেশি নানা চক্রান্তের কারণে আমরা দেখেছি যেই একটা সময় আসি বারবার কিরেসি তরি ডুবত এবং ফ্যাসিস্ট সরকার আবার ক্ষমতায় বসে যেত। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশের মেধাবী শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে যখন রাজপথে নামে, সমগ্র বাংলাদেশি জনগোষ্ঠী সেই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে বেশিবাদী অবৈধ শেখ হাসিনা সরকারের পতন হয় এবং আমরা দেখেছি ন্যাক্কারজনকবাদে সেই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছিল। এই যে একটি ফ্যাসিস্ট সরকারের পতন, সেখানে অগ্রণী একজন সেনানী ছিল, বিপ্লবী সৈনিক ছিল, সেনাপতি ছিল শরীফ ওসমান হাদী। 5 আগস্টের পরে মুক্ত নবয়ে বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে একজন মুখপাত্রের প্রয়োজন ছিল, একটি কণ্ঠ প্রয়োজন ছিল, বিপ্লবী চেতনার মুখপাত্রের প্রয়োজন ছিল, একজন নজরুলের প্রয়োজন ছিল। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসে কিংবা দাঁড়িয়ে সে দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন শরীফ ওসমান হাদী। তার এই যেই দায়িত্ব পালন, এই দায়িত্ব পালনকালীন সময় নির্দিষ্ট 3টি সে কাজ করেছে। একটি হলো জুলাই আন্দোলনে যারা সৈনিক হয়েছে, যারা নিহত হয়েছে, তারা পঙ্গু হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে, সে সরকারের কাছে ন্যায্য দাবিগুলো সে উপস্থাপন করেছে এবং তা পূর্ণতার জন্য সংগ্রাম চালিয়ে গিয়েছে। দ্বিতীয় তার আন্দোলনটি ছিল ফ্যাসিস্ট অবৈধ হাসিনা সরকারের বিচারের জন্য সংগ্রাম করা এবং যুক্তিতর্কগুলো উপস্থাপন করা, মিডিয়াকে, দেশবাসীকে এবং সরকারে জানান দেওয়া। পরিশেষে গুরুত্বপূর্ণ তার যে দায়িত্বটি সে পালন করেছে, সেটি হলো স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যে একটি আগ্রাসী ভারতীয় সাম্রাজ্যবাদের কবলে নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা হরণের একটি আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রশ্ন তৈরি হয়েছে, তা থেকে মুক্তির জন্য ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার যে সাহসিকতা, সে গুরু দায়িত্ব পালন করেছে শরীফ ওসমান হাদী। মূলত এই কারণে দেশি এবং বিদেশি একটি গুরুত্বপূর্ণ চক্রান্তের শিকার হয়েছে সে। আমরা বিশ্বাস করি তার যে জীবন বলিদান হয়েছে, আত্মোৎসর্গ হয়েছে, এর ভিতর দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে ভারত বিরোধী সাম্রাজ্যবাদ এই রাষ্ট্রটির বিরুদ্ধে যে জাগরণ তৈরি হয়েছে, এটি সকল মানুষের মধ্যে অটুট থাকবে। বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ করার জন্য ভারতের সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধে আমাদেরকে আগামী দিন সংগ্রাম করতে হবে। শরীফ ওসমান হাদীর জীবনকে, তার গুণাবলীকে, তার আদর্শকে ধারণ করার মধ্যে দিয়ে আমি স্পষ্টভাবে একটি কথা বলতে চাই। 1971 সালে পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে ভারত সেই সময় এই ভূখণ্ডকে কিছুটা সহায়তা করেছে। তারা সহায়তা না করলেও আমরা সেই সময় স্বাধীনতা অর্জন করতাম, কারণ স্বাধীনতাটা ছিল আমাদের ন্যায্য একটি অধিকার ছিল। কিন্তু তারা আংশিক সহায়তা করতে গিয়ে কত দিনগুলোকে এই রাষ্ট্রকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো করে তারা মনে করেছে, এর বিরোধিতা করেছে, এই সত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে শরীফ ওসমান হাদী। এদেশের জনগণ যে জাতীয়তাবাদী ইসলামিক আদর্শে বলিয়ান হয়ে সামনের দিকে যেতে চায়, এই জয়েন্ট ভেঞ্চার আদর্শকে ধারণ করে এদেশের জনগণ শরীফ ওসমান হাদীর আদর্শে আদর্শিত হবে, সংগ্রামকে চালিয়ে যাবে এবং আগামী দীর্ঘ জীবন এই বাংলাদেশের ইতিহাস যতদিন টিকে থাকবে, শরীফ ওসমান হাদী কাজী নজরুল ইসলামের মতো করেই বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে টিকে থাকবে ইনশাল্লাহ। এই জাতি সেই সম্মান রক্ষার্থে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে যে সমাধিস্থ করতেছে, জাতির একজন
সন্তান হিসাবে আমি এই সরকারের কাছে সেজন্য কৃতজ্ঞতা জানাই।